হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমি তো ঝাল ঝাল মুরগি ভুনা খেয়ে খুবই ভালো আছি। তো আজকে ঝাল করে মুরগি ভুনা করলাম। যথারীতি কড়াইয়ে পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতো করে নিচ্ছি। পেঁয়াজ যখন লাল লাল হয়ে আসবে তখন বাটা মশলা দিয়ে দিব। আজকে সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে সব ধরনের বাটা মশলা দিয়ে মুরগি ভুনা করবো। এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর শুকনো মরিচ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। মশলার পরিমিত পরিমাণ হলে মুরগির স্বাদ সবথেকে বেশি ভালো হয়। আর আমার কাছে সবথেকে সহজ রান্না মনে হয় মুরগির মাংস। যাই হোক, তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে যেন ধরে না যায় সেই জন্য হালকা একটু পানি দিয়ে দিবেন। আমরা মুরগিতে আলু খেতে পছন্দ করি সবাই, সেই জন্য এখানে একটু আলু অ্যাড করেছিলাম। এখানে একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, ফার্মের মুরগি রান্না করতে গেলে অবশ্যই আলুটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে পরে দেখা যাবে যে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধই হবে না। এই জন্য আলুটা যখনই প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন চেষ্টা করবেন মাংসটা অ্যাড করে দিতে, তাহলে শেষে গিয়ে দুটোই সুন্দর মতো কষানো হয়ে যাবে এবং স্বাদটাও সুন্দর আসবে। আরও টেস্ট করতে চাইলে আলুটা আগে থেকেই ভেজে নিয়ে আলাদা রাখতে পারেন। যাই হোক, আমি আজকে মাংসের আলুটা ভেজে নিই, সরাসরি কষিয়ে নিচ্ছি। আলু কষানো হয়ে যাওয়ার পরে মাংসটা অ্যাড করেছিলাম, ভালো করে কষিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো ঢেকে রেখেছি। ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপরে আবার ঢাকনা তুলে দেখি কী অবস্থা। যাক, এখন সব কষানো হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার আমি কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো। ভালো করে সিদ্ধ হয়ে গেলে যখন অনেক বেশি বলক উঠবে তখন আবার গরম মশলা অ্যাড করব। তো ঢাকনা তুলে দেখলাম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং ভালো বলক উঠছে। এখন শুকনো গরম মশলা গুঁড়া অ্যাড করছি। গরম মশলাটা আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম, মাংসের স্মেলটা সুন্দর আসবে সেই জন্য, এবং মাংসের একটা কাঁচা গন্ধ যেন না থাকে সেই জন্য। রান্নাটা প্রায় শেষের দিকে, নামানোর কিছুক্ষণ আগে থেকে জিরা বেটে রাখা ছিল, শুকনো জিরা, সেইটা অ্যাড করে দিলাম, তাহলে আরও বেশি টেস্ট হবে। রান্না প্রায় শেষের দিকে, এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। ওফ, কী যে মজা হয়েছে, খেয়েই দেখুন না, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ঝাল করে মুরগির মাংস ভুনা।